আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার আমি তোমাদের সামনে আসলাম। আজকে আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর বীজগণিত নিয়ে আলোচনা করব। আজকে বীজগণিতের মধ্যে থেকে সূত্রের সাহায্যে কিভাবে গুণফল নির্ণয় করে তা আমি দেখাবো। তো তোমরা ততক্ষণে আমার সাথে থাকবে। তোমরা যাতে ভিডিওটি শুরুতে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্যের সহিত মনোযোগ সহকারে যদি দেখতে থাকো, আশা করি খুব সহজভাবে বুঝতে পারবে। এখানে একটা সূত্র আমরা এখানে ব্যবহার করব, তা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রের সাহায্যে আমরা আজকে এই গুণফলটা করবো আর কি। তো চলো, তোমাদের মধ্যে যাদের জানা আছে তাদেরকে ধন্যবাদ, আর যাদের জানা নেই তাদের জন্য আমি এই সূত্রটা বোর্ডে লিখে রাখছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। খুব একটা সহজ সূত্র, খুবই সহজ এবং সরল, তেমন একটা কোনো কঠিন নয়। তো চলো, আমি তোমাদের সামনে যে প্রশ্নটা আমি ভিডিওর মাধ্যমে দেখাতে যাচ্ছি তা আমি বোর্ডে লিখে রাখছি। এখানে হচ্ছে 3 বর্গের জ নাম্বার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মানে বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। তাহলে প্রথমে আমরা কি করব, এই দুটাকে আমরা সূত্রের সাহায্যে আমরা প্রকাশ করব। দেখো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তাহলে এখানে এ বলতে হচ্ছে এ স্কোয়ার আর বি হচ্ছে বি স্কোয়ার। হ্যাঁ, প্রথম ক্ষেত্রে। তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমরা এটা লিখতে চাই, এটা লিখবো আমরা। তাহলে এ স্কোয়ার মানে কি, এখানে হচ্ছে এ, তারপর সূত্র স্কোয়ার হচ্ছে এটা মাইনাস এই মাইনাস দিলাম, দেওয়ার পরে এখন বি হচ্ছে বি স্কোয়ার, তারপর স্কোয়ার, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তারপরে আসতেছে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। এখন আমরা জানি যে পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয়, সূচকে গুণ হবে। তাহলে এখানে কত আসে, এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 সমান সমান, আবার কিন্তু সূত্র হয়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এ বলতে আমরা লিখবো এ টু দি পাওয়ার 4 আর সূত্র স্কোয়ার হচ্ছে এটা, আবার বি টু দি পাওয়ার 4 সূত্র স্কোয়ার এই যে এটা, এই দুটো স্কোয়ার আছে এই দুটা। তাহলে এখন আবার ওই পাওয়ার উপর পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়। a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8। এই ছিল আজকে সূত্রের সাহায্যে গুণফল কিভাবে নির্ণয় করা হয় তা আমি দেখা দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যারা দেখছো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে, সে সাথে অন্যদেরকে বেশি বেশি জানার জন্য একটা শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।